যদি কেউ মনে করে এই জুয়া খেললে লাভ আছে, ক্ষতি যেমন আছে লাভও আছে, তাহলে এই জুয়া কেন হারাম হবে? যার মধ্যে জুয়া হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ আসবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? এই জুয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে হারাম করেছেন। যদি কেউ ইসলামের কোন হারাম বস্তুকে, সুস্পষ্ট হারাম, যেখানে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, এইরকম কোন বিষয়কে যদি হালাল মনে করে, সে কাফের হয়ে যায়। আর এমন একটি বিষয় যা শরীয়তে সম্পূর্ণ হালাল, কোনো দ্বিমত নাই, সেই রকম কোন বিষয়কে যদি হারাম মনে করা হয়, তাহলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে জুয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, সূরাতুল মাইদা আয়াত নম্বর 90, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মাদক সেবন করা, জুয়া খেলা আর দেবদেবীর জন্য যেগুলো উৎসর্গ করা হয় ওগুলো এবং লটারি, এই সব হচ্ছে নাপাক শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু, তোমরা এই সমস্ত বিষয় থেকে নিজেকে রক্ষা করে চলো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই জুয়ার মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, এই জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাক, এবং শয়তান চায় তোমাদেরকে নামাজ এবং আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে এই জুয়ার মাধ্যমে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ পাক বলেন, তোমরা কি এখনো জুয়া এবং মাদক থেকে ফিরে আসবে না? তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জুয়াকে স্পষ্ট কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ফাজতানিবু, এই শব্দের মাধ্যমে, রিজসুম মিন আমালিশ শাইতান, ফাজতানিবু, এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। এবার আমরা জানবো এই জুয়ার মধ্যে কি কি ক্ষতি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়ার ব্যাপারে কি কি ক্ষতির কথা উল্লেখ করেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لعب بالنرد فقد عصى الله ورسوله
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা সকলেই ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান সত্তা আমাদেরকে এই দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে জুমার সালাত আদায় করার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জুয়া। জুয়া মানব ক্যান্সার এবং সামাজিক বিধ্বংসের নীরব অস্ত্র। সমাজ ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য এই জুয়া হচ্ছে একটি নীরব অস্ত্র। এই জুয়া সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আমরা এই বিষয় নিয়ে যথাসম্ভব আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে নিজের জীবন পরিচালিত করবার জন্য কিছু নীতিমালা বিধিবিধান দান করেছেন। ওই বিধিবিধানের মধ্যে আল্লাহ পাক কিছু দিয়েছেন অর্জনীয় আর কিছু দিয়েছেন বর্জনীয়, অর্থাৎ কিছু বিধান আদায় করতে হবে, নিজের ভিতর ফিট করতে হবে, আর কিছু বিধানের কাছে আর কিছু বিধান এমন আছে যেগুলোর কার কাছেও যাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে যদি ওয়াজিব হয়, ফরজ হয়, রোজা রাখতে হবে প্রাপ্তবয়স্ক হলে। এই সমস্ত বিধিবিধান এগুলো হচ্ছে অর্জনীয়, এগুলো করতেই হবে। আর কিছু আছে বর্জনীয়, যেমন মাদক সেবন করা, জুয়া খেলা, তারপরে চুরি করা, ডাকাতি করা, মানব হত্যা করা, মিথ্যা কথা বলা, এই সব বিষয় হচ্ছে বর্জনীয়, এগুলোর কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের খালেক। তিনি আমরা কিভাবে চললে আমাদের উপকার হবে, আমাদের হায়াত বৃদ্ধি পাবে এবং আমাদের জীবন পরিচালনা মার্জিত হবে, সুফল বয়ে আনবে, এগুলো কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এগুলো দিয়েছেন। যদি আমরা সেখানে নিজের পক্ষ থেকে কিছু অ্যাড করি, সংযোজন করি বা বিয়োজন করি, তাহলে এটা হবে মারাত্মক অন্যায় বা অপরাধ। যেমন ধরেন, এই যে মোবাইল একটি ডিভাইস, এই মোবাইল যিনি এই মোবাইল তৈরি করেছেন, মোবাইলকে পরিচালিত করবার জন্য কিছু নীতিমালা আছে না নাই? আছে। সাপোজ এক্সাম্পলে আমি একটা কথা বলি, ধরেন এই মোবাইল যদি ইন্টারনেট চালু থাকার কারণে গরম হয়ে যায়, এই মোবাইলকে ঠান্ডা করার নীতি দিয়েছেন, তারা বিধান দিয়েছেন যে ডাটা কানেকশন অফ করে রাখো, দেখবা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। আমি তো বড় বুদ্ধিজীবী, তার চেয়ে আমি ভালো জানি। এবার আমি আবিষ্কার করলাম গরম বস্তুকে ঠান্ডা করতে হয় পানির মাধ্যমে। এই মোবাইল গরম হওয়ার কারণে আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, এই মোবাইল কি ঠান্ডা হবে না একেবারে ঠান্ডা হয়ে যাবে? বলেন না, একেবারে কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। কেন ঠান্ডা হয়ে যাচ্ছে?
ওই যে যিনি মোবাইল তৈরি করেছেন তার বিধিবিধানের উল্টা করার কারণে, তার বিধিবিধানের মধ্যে আমি একটা সংযোজন করার কারণে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, যেগুলো মানব দেহের জন্য কল্যাণময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো করতে বলেছেন, আর যেগুলো সমাজের জন্য মানব জাতির জন্য অকল্যাণকর ওগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি আমরা কোনো বুদ্ধিজীবী এই শরীয়তের মধ্যে কোন ধরনের অ্যাড করতে চাই, বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে ওই মোবাইলের অবস্থা হবে, আমাদের জীবন পরিচালনা দুর্বিষহ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক যাই বলেছেন তা সত্য বলেছেন, রসুল যাই বলেছেন তা সত্য বলেছেন। মানব জাতির জন্য অপকার হবে, খারাপ হবে, মন্দ হবে, এইরকম কোন বিধান আল্লাহ এবং তার রসুল বলেন নাই, আরোপ করেন নাই, কেউ প্রমাণ করতে পারবে না। ওই যে বর্জনীয় বিষয় যেগুলো আছে ওখান থেকে একটি মারাত্মক গর্হিত কাজ হচ্ছে জুয়া খেলা। জুয়ার আরবি শব্দ হচ্ছে আল মাইসির। মাইসির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ওয়া কুল্লু মা ইয়াকুনু ফীহি সুহুলাতুন ওয়া ইউসরুন, যেগুলো সহজে হাসিল হয় এগুলোকে মাইসির বলা হয়। শরীয়তের পরিভাষায় জুয়া বলা হয় ওয়া কুল্লু মুআমালাতিন আও লা'বিন ইশতারাতু ফিহা গুলমুন লিতারফিন ওয়া খুসরানুন লিতারফিন আখার। যে জুয়া বলা হয় এমন খেলা বা লেনদেন, যেই লেনদেনের মধ্যে, সেই খেলার মধ্যে এক পক্ষের লাভ থাকে আর এক পক্ষের ক্ষতি থাকে, এবং এই লাভ ক্ষতি সম্পূর্ণভাবে ভাগ্য নির্ভরশীল হয়। কি হয়? ভাগ্য নির্ভরশীল হয়। যেমন লটারি, জুয়া খেলা বলতে আমরা যা বুঝি আমরা সকলে জানি। এজন্য এই জুয়া, ইসলামী বিধান হচ্ছে এই জুয়া সম্পূর্ণভাবে হারাম। এই জুয়া কি সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে বিভিন্ন দিক নিয়ে জুয়া আলোচনা করেছেন। তাহলে এই জুয়া কি সম্পূর্ণ হারাম? যদি কেউ মনে করে এই জুয়া খেললে লাভ আছে, ক্ষতি যেমন আছে লাভও আছে, তাহলে এই জুয়া কেন হারাম হবে? যার মধ্যে জুয়া হারাম হওয়ার ব্যাপারে সন্দেহ আসবে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? এই জুয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে হারাম করেছেন। যদি কেউ ইসলামের কোন হারাম বস্তুকে, সুস্পষ্ট হারাম যেখানে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিমত নাই, এইরকম কোন বিষয়কে যদি হালাল মনে করে সে কাফের হয়ে যায়। আর এমন একটি বিষয় যা শরীয়তে সম্পূর্ণ হালাল, কোন দ্বিমত নাই, সেই রকম কোন বিষয়কে যদি হারাম মনে করা হয় তাহলেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে জুয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, সূরাতুল মাইদা আয়াত নম্বর 90, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মাদক সেবন করা, জুয়া খেলা আর দেবদেবীর জন্য যেগুলো উৎসর্গ করা হয় ওগুলো এবং লটারি, এই সব হচ্ছে নাপাক শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু, তোমরা এই সমস্ত বিষয় থেকে নিজেকে রক্ষা করে চলো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই জুয়ার মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, এই জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাক, এবং শয়তান চায় তোমাদেরকে নামাজ এবং আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে এই জুয়ার মাধ্যমে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ পাক বলেন, তোমরা কি এখনো জুয়া এবং মাদক থেকে ফিরে আসবে না?
তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জুয়াকে স্পষ্ট কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ফাজতানিবু এই শব্দের মাধ্যমে, রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। এবার আমরা জানবো এই জুয়ার মধ্যে কি কি ক্ষতি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুয়ার ব্যাপারে কি কি ক্ষতির কথা উল্লেখ করেছেন। এক নাম্বার, এই জুয়া হচ্ছে নাপাক। জুয়া কি? নাপাক। মানুষের শরীরে যেমন নাপাক লাগলে পরিষ্কার করতে হয়, বাহ্যিক কোন নাপাক নিজের শরীরে লাগলে যেমন নাপাক হয়ে যায়, এই রকম ঈমানের মধ্যে লাগলে এমন কিছু জিনিস আছে যেগুলো ঈমানকে নাপাক করে দেয়। ওখান থেকে একটা হচ্ছে কি? জুয়া। এই জুয়া মানুষের মুমিনদের ঈমানকে কি করে দেয়? নাপাক করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজসুন, নাপাক। এই জুয়া হচ্ছে নাপাক। এখন বলুন তো, আপনি কি কোনো সময় পায়খানা খাবেন? মলমূত্র খাবেন? কোনো সময় খাবেন না। তাহলে এই পায়খানা যেমন নিজের শরীরে লাগলে নাপাক হয়ে যায়, প্রস্রাব যেমন নিজের শরীরে লাগলে নাপাক হয়ে যায়, মানুষের অর্থ ব্যবস্থা, মানুষের দিল, মানুষের কল্প, ঈমান নাপাক হয়ে যায় এই জুয়ার মাধ্যমে। তাহলে মানুষের শরীরের একদম হেডকোয়ার্টার হচ্ছে মানুষের কল্প, মানুষের হৃদয়, মানুষের রূহ। এই রূহ নাপাক হয়ে যায় এই জুয়ার মাধ্যমে। আমরা নাপাক থেকে নিজের দেহকে যেমন সংরক্ষণ করতে চাই, হেফাজত করতে চাই, ঠিক সেভাবে আমাদের কল্পকেও নাপাক থেকে হেফাজত করতে হবে কি হবে না? অবশ্যই হবে। দুঃখের বিষয়, আজকে যুব সমাজ বলি, যাদের বয়স মোটামুটি হয়েছে, এদের কথা বলি, আমরা সকলেই পেশার কম ওই জুয়ার মধ্যে শামিল। আফসোস, সমাজ ব্যবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই জুয়ার অ্যাপসের মাধ্যমে অনেকেই এই জুয়াকে বানিয়েছে নিজের কর্মস্থল, নিজের কর্মস্থল বানিয়েছে জুয়াকে, নিজের পেশা বানিয়ে নিয়েছে, নিজের অর্থ ব্যবস্থার একটি তার ইনকাম সুইচ বানিয়ে নিয়েছে এই জুয়াকে। এই জুয়ার মাধ্যমে অনেকেই আছে নিজের ফ্যামিলির রিজিকের ব্যবস্থা করে। এগুলো রিজিক নয়। মানুষ হারাম মালের মালিক হতে পারে না, মুমিন কি হতে পারে না? হারাম মালের মালিক হতে পারে না। নাপাক খাওয়াচ্ছেন আপনি আপনার সন্তানকে, আপনি জুয়ার টাকা দিয়ে আপনি তার খাবারের ব্যবস্থা করবেন, আবার ওদিকে হেফজখানায় গিয়ে, মাদ্রাসায় গিয়ে আপনার সন্তানকে বসিয়ে দিবেন, বলবেন আমার সন্তান যেন ভালো হাফেজ হয়, ভালো কারি হয়, ভালো আলিম হয়। কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। ইনকাম হালাল হতে হবে আপনার। আপনি যতই বলেন আপনার সন্তান মানুষ হবে না। কেন এগুলো করবে? আপনার কি ভয় নেই? সারাদিন কিভাবে আপনি আপনার হায়াতকে জোয়ার মধ্যে নষ্ট করছেন? ওই টাইমে তো আপনার মৃত্যু হতে পারে, ওই মোবাইল টিভি অবস্থায় তো আপনার মৃত্যু হতে পারে। পারে না? পারে না সেরকম? আমি কি জানি আমার মৃত্যু কবে হবে? জানি না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর জুয়ার ক্ষতি হচ্ছে, এই জুয়া হচ্ছে শয়তানি কাজ, মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেছেন এই জুয়া হচ্ছে শয়তানি কাজ, শয়তানে করে, এগুলো মুমিন করতে পারে না। কত কাজ আছে আপনি সেগুলো করেন, টাকা ইনকাম কম করেন, হারামে যাবেন কেন? আপনার এক ভাই পারলে আপনি কেন পারবেন না? 3 নম্বর হচ্ছে অনেকের কষ্ট লাগতে পারে, আল্লাহর ওয়াস্তে কষ্ট আনবেন না। শরীয়তে আরো অনেক কঠোর ভাষায় বলেছেন, আমি আস্তে আস্তে বলতেছি। 3 নম্বর হচ্ছে এই জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ফ্যাসাদ এগুলো সৃষ্টি করতে। কোরআন শরীফের স্পষ্ট কথা, আল্লাহ তাআলা বলেন
ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। এই জুয়ার মাধ্যমে হিংসা বাড়বে। একজন জুয়া খেলে বড়লোক হয়ে যায়, আর একজন একেবারেই একজন গাছতলায় আর একজন দশতলায়। এই জুয়া মানুষকে সেরকম করে। তাহলে জুয়া কি মানবতা হতে পারে? এগুলোকে আমরা কেন পেশা বানিয়ে নিয়েছি? এই জুয়া চায় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিতে। যে ব্যক্তি হেরে গেল তার সব সময় একটা, যে ব্যক্তি জিতে গেল তার বিরুদ্ধে একটা ক্ষোভ থাকবে, তাকে কখন আমি প্রতিহত করতে পারবো? থাকবে না সেই রকম? অবশ্যই থাকবে। এবং আমার টাকা শেষ হয়ে গেল জুয়া খেলতে খেলতে, তখন মায়ের উপর আঘাত করে, বাবাকে আঘাত করে, আপনার আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করে, টাকার কারণে চুরি করে, ডাকাতি করে, এই টাকার কারণে, জুয়া খেলার জন্য। এই সব কিছু আসছে জুয়ার কারণে, শয়তান করাই এগুলো। আবার ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এই জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহ পাকের স্মরণ থেকে, নামাজ থেকে বিরত রাখে, গাফেল বানিয়ে দেয়। জুয়া, আপনি অনলাইনে জুয়া খেলা শুরু করেছেন, এদিকে আজান শুরু হয়েছে, আপনার ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জুয়া মানুষকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর নামাজ থেকে বিরত রাখে। যে নামাজকে ইনকার করলে, অস্বীকার করলে কাফের হয়ে যায়। লাগাতার না পড়লেও কাফের হওয়ার সম্ভাবনা আছে। 4টা কথা বললাম। 5 নম্বর হচ্ছে, এই জুয়া খেলার অর্থ হচ্ছে শূকরের রক্ত মাংস দিয়ে নিজের হাতকে রঞ্জিত করা। শূকর শরীয়তের মধ্যে এমন একটি প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন, যেই প্রাণীর শরীরটাই নাপাক, সত্যগতভাবে নাপাক। কুকুর তার সত্তা নাপাক নয়, যদি তার শরীরে কোন নাপাকি লাগে তাহলে নাপাক হয়। এজন্য কুকুর আপনার গায়ে লাগলে কোনো কারণে, শুকনা কুকুর আপনার গায়ে লাগছে কোনো কারণে, আপনি নাপাক হবেন না। যদি কুকুরের গায়ে নাপাক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে নাপাক, তাহলে আপনি কি হবে? নাপাক হবে। ওই নাপাক গুলো কুকুরের শরীরের কারণে নয়, ওই এক্সট্রা নাপাকের কারণে আপনি কি হচ্ছেন? নাপাক হচ্ছে। কিন্তু শূকর এমন একটি প্রাণী, যে প্রাণী এমনি কোনো কিছু ছাড়া আপনার গায়ে লাগলেও আপনি নাপাক হয়ে যাবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, হাদিস শরীফে স্পষ্ট আছে, সহিহ মুসলিম 560 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুয়া খেললো, যেমন নাকি তার হাতকে শূকরের রক্ত এবং মাংসর সাথে রঞ্জিত করলো। এগুলো না সে খেলাধুলা করলো শূকরের মাংস নিয়ে, শূকরের রক্ত নিয়ে। এইরকম কাজ কোন মুমিন করতে পারে? 6 নম্বর কথা হচ্ছে, যে ব্যক্তি জুয়া খেলে নামাজ পড়তে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু, ওই ব্যক্তি হচ্ছে যেমন বমির মাধ্যমে এবং শূকরের রক্ত দিয়ে উযু করে নামাজে আসলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 23138 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়ালআবু বিন নার সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি মাসালুল লাযী ইয়াতাওয়াদ্দাউ বিল কায়হি সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুয়া খেললো, নামাজে আসলো, ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি নিজের ভূমির মাধ্যমে এবং শূকরের রক্ত দিয়ে ওযু করে দাঁড়িয়ে আবার নামাজের মধ্যে আসে। তাহলে আমরা জুয়া খেলতেছি, আবার নামাজ পড়তেছি, আমার নামাজের কোন দশা হচ্ছে? আমার নামাজের কোন অবস্থা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিভাবে আমাদেরকে বুঝাবেন এই জুয়া যে হারাম? আর কোনো ভাষা নেই। 7 নাম্বার জুয়ার ক্ষতি হচ্ছে যে জুয়া খেললে সে দিন দিন আল্লাহ পাকের নাফরমান, রাসূলের নাফরমান হয়ে যায়। আপনি আল্লাহর নাফরমান হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না।
স্পষ্ট হাদিস শরীফে আছে, সুনান আবু দাউদ 4938 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি জুয়া খেললো, যে কোনো সিস্টেমে জুয়া খেললো, ওই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেছে। আপনি নাফরমান, আপনি জুয়া খেলেন, আপনি নাফরমান, আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমান, আপনার নামাজ কবুল হবে না। আপনি হারামে লিপ্ত আছেন, আপনি হারাম খাচ্ছেন। এজন্য নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইনকাম হালাল হতে হবে। নামাজ পড়তে পড়তে আমরা কপাল বসে ফেললেও কাজ হবে না, আগে হারাম বর্জন করতে হবে। এগুলো সবচেয়ে বড় ইবাদত। আপনি ভালো কাজ না করেন, তবে খারাপ কাজ থেকে বিরত থাকেন। একজন নফল নামাজ পড়লো না, আবার চুরিও করলো না, আর একজন নফল নামাজ পড়লো, চুরি করলো, কে গুনাহগার? বলেন না, কে গুনাহগার? এজন্য খারাপ কাজ করা যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, সুস্পষ্ট হারাম। 8 নাম্বার ক্ষতি হচ্ছে জুয়া। যে ব্যক্তি জুয়া খেলে, খেলা লাগবে না, জুয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করাও কবিরা গুনাহ। অর্থাৎ বন্ধু আসো জুয়া খেলি, এটাও কবিরা গুনাহ। হাদিস শরীফে স্পষ্ট আছে, সহিহ মুসলিম, কোনো সন্দেহ নাই হাদিসের মধ্যে, 1647 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি সাহিবিহি তাআলা উকামিরকা ফালইতাসাদদাক। যে ব্যক্তি তার দুস্থকে বলল, বন্ধুকে বলল, সহপাঠীকে বলল, আসো আমরা জুয়া খেলি, তারও সদকা করতে হবে। সদকা কেন আসে? ওই যে গুনাহ হওয়ার কারণে তার সদকা করতে হচ্ছে। একটু উদাহরণ দিয়ে বোঝাই, মানুষ যখন নিজের স্ত্রীর সাথে সহবাস করে তার মাসিক অবস্থায়, হাদিস শরীফে আছে, কেউ যদি কোনো কারণে করে ফেলে, ভুলে হোক, যে কোনো ভাবে, এটার পরিত্রাণ কিভাবে হবে? হাদিস শরীফে আছে, সে যেন সদকা করে দেয়। এটা সম্পূর্ণ হারাম। এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুয়া খেলতে হবে না। আপনার সঙ্গীকে আপনি বললেন, চলো জুয়া খেলি, তখনও তার উপর সদকা ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা সারাদিন জুয়ার মধ্যে আমাদের সময় কেটে যায়, রাত যায়, দিন যায়, কি করব? সময় তো কাটে না, সময় কাটে না। আপনার মৃত্যু শব্দে পৌঁছলে বুঝবেন আপনার সময়ের কদর কি। যখন আপনার মৃত্যু শব্দে পৌঁছবেন, নিঃশ্বাস আসবে আর যাবে, সাকরাতুল মউত আসবে, ডাক্তাররা বলবে আপনার হায়াত শেষ। আমরা অনেক জাস্টিফাই করলাম, অনেক ভেরিফাই করেও আপনার জন্য আমরা হায়াত খুঁজে পাচ্ছি না, আপনার কোনো ট্রিটমেন্ট নাই, তখন বুঝবেন আপনার হায়াতের কি মূল্য। এখন বুঝে আসবে না? অনেক বড় বড় মানুষ, শিল্পপতিরা, কোটিপতিরা, এই শেষ মুহূর্তে তারা ডাক্তারকে বলেছিল, অনেক আছে সেই রকম করোনার টাইমে, যে আমার অর্থ সম্পদ তোমাকে দিয়ে দিব, আমাকে একটু 1 ঘন্টা, 1 দিনের হায়াত, 1 দিনের সময় দেওয়া যায় কিনা। ডাক্তাররা সবাই স্যালেন্ডার, আমাদের পক্ষে সম্ভব নয়, আসমানওয়ালা আপনার হায়াত বাজেট শেষ করে ফেলছে। তখন বুঝে আসবে আপনার হায়াতের কি মূল্য। এখন বুঝে আসবে না। এখন আপনি হায়াত নিয়ে বিরক্ত বোধ করতেছেন, হায়াতের সময় কাটে না। আপনি কি রকম বেকার হলে আপনার সময় কাটে না। আমরা তো সময় পাই না কাজ করার জন্য, ঘুমানোর সময় পাই কম। আপনার কেন এরকম সময় বেড়ে যায়? আপনি তো, আপনার যেন 24 ঘন্টা, আমার তো 24 ঘন্টা, একজন কর্মজীবীদেরই আছে, ওনারও 24 ঘন্টা, আপনার কেন হায়াত কাটে না? আপনি হচ্ছেন সমাজের ক্যান্সার, বেকারত্ব। আপনি স্বল্প ইনকামের কাজ খুঁজেন, কোনো সমস্যা নেই, তবে হালাল কাজ করেন, আল্লাহ পাক বারাকা দান করবেন। জুয়া খেলবেন না আল্লাহর ওয়াস্তে। জুয়া খেললে গবেষকরা বলেছেন আরো কিছু ক্ষতি আছে, এগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তো বলেছেন 8টা জুয়ার ক্ষতি। আল্লাহ সহ, রাসূল সহ একসাথে সমষ্টিগতভাবে জুয়ার ক্ষতি কয়টা? 8টা।
জুয়া নাপাক বস্তু, জুয়া শয়তানি কাজ। আর এই জুয়া হচ্ছে, জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। আর এই জুয়া মানুষকে নামাজ থেকে, আল্লাহ শরণ থেকে গাফেল বানিয়ে দেয়। তারপরে এই জুয়া খেলার অর্থ হচ্ছে শূকরের রক্ত আর গোশত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করা। এই জুয়া খেলে নামাজ পড়ার অর্থ হচ্ছে ভূমি আর শূকরের রক্ত দিয়ে অজু করে নামাজ পড়তে আসা। এই জুয়া খেললে আল্লাহ নাফরমান, রসুলের নাফরমান হয়ে যায়। এই জুয়া মুখ দিয়ে উচ্চারণ করলে সবটা ওয়াজিব হয়ে যায়। গবেষকরা কিছু বলেছেন, এই জুয়া খেললে মানুষ বেয়াদব হয়ে যায়, মানুষ চুরি ডাকাতি করতে পারে এই জুয়ার কারণে, এই নেশার কারণে। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা জুয়ার মধ্যে লিপ্ত, নিজেকে জুয়ার মধ্যে লিপ্ত করেছে, সারা রাত সারাদিন নিজেকে জুয়ার সাথে লিপ্ত করে ফেলেছে, নেশা বানিয়ে নিয়েছে, পেশা বানিয়ে নিয়েছে জুয়ার। জুয়ার মাধ্যমে মাল বাড়ে। আমি এই কোরআনকে সামনে নিয়ে বলি, যারা জুয়া থেকে ফিরে আসবেন না, যারা জুয়ার মধ্যে নিজেকে লিপ্ত করবেন, জুয়াকে আবশ্যক মনে করবেন, আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি, সে মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে একদিন না একদিন। কারণ তার মাথার মধ্যে 24টা ঘন্টা পেশাব থাকে। কিভাবে আমি টাকা ইনকাম করতে পারবো, কিভাবে আমার মাইকটা, কিভাবে আমার এই যে জুয়ার মধ্যে আমি লিপ্ত হলাম, কিভাবে আমি লাভবান হব, লাভজনক আমি আমার যে পুঁটি আছে এটা চালাইতে পারবো, এই সিস্টেমটা, এই কাজটা তার মাথার মধ্যে সবসময় প্রসার করবে, সবসময় প্রসার দিবে তাকে। এই জন্য সে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা, আপনাদের ভাইয়েদের বলবো, বিশেষ করে আমরা যারা এখন আনমেরিড, তারা ওই জুয়ার মধ্যে বেশি লিপ্ত আছি। এই জন্য বাবাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে দ্রুত তাদেরকে কর্মস্থলে যদি না যায় বিয়ে করিয়ে দেন, দেখবেন অটোমেটিকলি কর্মস্থলে যেতে বাধ্য হবে। আপনি বিয়ে করে দেন, কাজের মধ্যে নামিয়ে দেন, দেখবেন সে আর কাজে না গিয়ে পারবে না, অবশ্যই সে ব্যস্ত হয়ে পড়বে। এই বেকারত্ব সমাজের সবচেয়ে বড় ক্যান্সার, এই জুয়া সবচেয়ে বড় ক্যান্সার। আপনার বাবার পকেট ঠিক থাকবে না, মায়ের স্বর্ণ ঠিক থাকবে না। এমন রিপোর্ট আছে, জুয়ার কারণে মায়ের স্বর্ণ চিন্তাই করে নিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের সন্তান কিভাবে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, আমি বাবা হয়ে বড় বড় আল্লাহ পাকের নাফরমান হলাম, কেন আমার সন্তানকে আমি কন্ট্রোল করতে পারলাম না? এজন্য আল্লাহর ওয়াস্তে যারা মুরব্বী আছি, সমাজের মধ্যে কাজ করেন, আপনারা যারা এইরকম কাজে লিপ্ত আছে, আপনারা শাস্তি দেন তাদেরকে। পারবেন চাইলে, কিচ্ছু হবে না, আপনি করেন, রাষ্ট্র করবে রাষ্ট্রের সময়। এখন আমরা তো একটা এলাকা, একটা এরিয়া আমরা কন্ট্রোল করতে পারি চাইলে। আমাদের দায়িত্ব এতটুকু, রাষ্ট্রের দায়িত্ব পুরা জাতিকে কন্ট্রোল করা। আমার দায়িত্ব হচ্ছে আমার আন্ডারে, আমার আয়ত্তে যেই এলাকা আছে ওটা কন্ট্রোল করা। আল্লাহ পাক আমাকে ধরবে না চট্টগ্রাম কেন জুয়া খেলা হচ্ছে, আল্লাহ পাক ধরবেন ছোট করা কেন জুয়া খেলা হচ্ছে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা মুরব্বীরা দায়িত্ব পালন করি। আমরা মুরব্বীরা সমাজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, সমস্ত হারাম কাজ থেকে সমাজকে বিরত রাখবার জন্য আমাদেরকে সাহস জোগাড় করতে হবে, সৎ সাহস লাগবে, একটু রিস্ক নিতে হবে। এজন্য আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ জুয়া থেকে। জুয়া খেলবো না ছাড়বো? বলেন না, জুয়া খেলবো না ছাড়বো? ছাড়বো, যেহেতু বললাম অনেকে আমরা লিপ্ত আছি, অনেকে জুয়া থেকে আছি, লিপ্ত আছি। আর না হলে ছাড়বো বলতাম না। ছাড়বো কখন? দললে তো ছাড়তে হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে যেগুলো জুয়ার সফটওয়্যার আছে, অ্যাপস যেগুলো আছে, আমি হাত উঠাতে বলবো না যুবক ভাইয়েরা, আপনার ওই অ্যাপস গুলো পারলে এখন ডিলিট করে দেন। যে ব্যক্তি অ্যাপস গুলো তৈরি করেছে তার অনেক বেশি খারাপ উদ্দেশ্য আছে সেখানে। মুসলিমদেরকে নামাজ থেকে, ইসলাম থেকে, হালাল ইনকাম থেকে তাকে দূরে সরবার জন্য। মানুষের ইনকাম যখন হারাম হয়ে যায়, তার কলিজা, কলব, রূহ, দেহ সব নষ্ট হয়ে যায়। তার ইসলামের কথা, কোরআনের কথা ভালো লাগবে না, গানের কনসার্ট ভালো লাগবে, গানের শব্দগুলো তার কানের মধ্যে বাজলে ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে না, কোরআনের আয়াত ভালো লাগবে না। এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা জুয়া থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আমরা আর কোনোদিন খেলবো না।
আপনারা যারা দায়িত্বশীলগণ আছেন, আল্লাহর ওয়াস্তে এগুলো খেয়াল করবেন। যেগুলো যুবক ভাইয়েরা মিলে না বুঝে, অনেক সময় বুঝে না, জোয়ান হালে ন বুঝে, বুড়া হালে বুঝিও না হারিব, বুড়া হালে ন বুঝে, জোয়ান হালে বুঝিও করছে, বুড়া হালে বুঝানোর পরেও আর গরিবের শক্তি নেই, কাজ শেষ। এজন্য আল্লাহর ওয়াস্তে নিজের যৌবনকে হেফাজত করেন। ইসলামের পাওয়ার লাগবে সামনে, আপনার ইমানকে টিকিয়ে রাখতে চাইলে ইসলামী বিপ্লব লাগবে, না হয় সম্ভব নয়। আল্লাহর ওয়াস্তে আপনার যৌবনকে আপনি ইসলামের কাজে ব্যয় করেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। যুবকরা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করেছিলেন, যুবকের মাধ্যমে অনেক কাজ হয়েছে যেগুলো বৃদ্ধর মাধ্যমে হয় নাই। আপনার যৌবনকে হেফাজত করেন, আপনার যৌবনকে আপনি হারাম কাজে ব্যয় করবেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। রাসূলের কথা, আল্লাহর কথা